আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আলোচনা করব হলো জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে। মানে চেষ্টা করব মানে ক্রিস্টাল ক্লিয়ার বোঝানোর জন্য। ভিডিওটা দেখো সবাই, আশা করি সহজে বুঝতে পারবে। জেরান্ড এবং পার্টিসিপল, তো এটা আলোচনা করার আগে মানে কিছু বেসিক একটু বোঝার চেষ্টা করি। প্রথমত যেটা সেটা হলো দেখো ভার্বাল। ভার্বাল জিনিসটা কি? এ ওয়ার্ড দ্যাট ডিরাইভড ফ্রম ভার্ব, অর্থাৎ ভার্ব থেকে উৎপত্তি হয়েছে। কিন্তু ভার্বাল জিনিসটা তোমার নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। ভার্বাল মানে ভার্ব থেকে ডিরাইভ হইতেছে, বাট ওর একটা আলাদা ফিচার আছে যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তো নাউন হিসেবে কাজ করতেছে যেমন মানে তিনটা টাইপস আছে: জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ড যেটা নাউন হিসেবে কাজ করছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর ইনফিনিটিভ নাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব তিনটা ফর্ম হিসেবে কাজ করছে। এটা হলো তোমার ভার্বাল। আর একটা টার্ম যেটা সেটা হলো তোমার নন ফাইনাইট। নন ফাইনাইট কি? এটা ভার্বের একটা ফর্ম, বাট এটা ভার্বের একটা ফর্ম, বাট কোনো মানে যে স্পেসিফিক টেন্স বা পার্সন, এটা স্পেসিফিক ভাবে নন ফাইনাইট যে ভার্বটা আছে সেটা শো করতেছে না। এটা ভার্বের একটা ফর্ম, বাট স্পেসিফিক ভাবে কোনো টেন্স বা কোনো পার্সন শো করতেছে না। এবং এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করে না। নন ফাইনাইট এটা মেইন ভার্ব হিসেবে কাজ করে না। তো নন ফাইনাইট এর মধ্যে কি কি আছে? ইনফিনিটিভ আছে, জিরান্ট আছে, পার্টিসিপল আছে, এগুলো নন ফাইনাইট। মানে দেখো, এখন দেখো সেন্টেন্সে এরা মানে ইনফিনিটিভ যেটা টু ইট বা টু গো এই হিসেবে ব্যবহৃত হয়, তখন এটা ইনফিনিটিভ, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেন জিরান্ট হিসেবে সুইমিং, রানিং, পার্টিসিপল হিসেবে ব্রোকেন, বা মানে এক্সাম্পল গুলো আর কি। এগুলো হলো নন ফাইনাইট। এখন বেসিক্যালি বুঝতে গেলে ভার্বালের মধ্যেও জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ আছে। নন ফাইনাইটের মধ্যেও জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ আছে। মানে একটু কন্ট্রাডিক্টরি লাগতেছে না? তবে মানে বলতে গেলে দেখো, এখন জিনিসটা আরো স্পেসিফিক ভাবে বোঝায় এক্সাম্পলের মাধ্যমে। যেমন দেখো, শি ওয়ান্টস টু সিং, এই জায়গায় দেখো টু সিং, এটা কিন্তু নন ফাইনাইট। এর মানে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে কোন পার্সন বা কোন টেন্স ইন্ডিকেট করতেছে। এই জিনিসটা হলো নন ফাইনাইট ভার্ব। আর এই জিনিসটা দেখো, টু সিং ইজ হার প্যাশন, এখানে কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে এটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। তো এই যে টু সিং, এই টু সিংটা এখানে হলো ভার্বাল। তো ভার্বালের যে ক্যারেক্টারিস্টিক সেখানে আমরা দেখছি যেটা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। তো এটাই হলো তোমার ভার্বাল হিসেবে মানে ভার্বাল নাউন হিসেবে কাজ করছে। টু সিং ইজ হার প্যাশন, আর শি ওয়ান্টস টু সিং, এই জায়গায় যে টু সিংটা আছে সেটা হলো ইনফিনিটিভ। মানে এটা আর কি, মানে ভার্বাল আর ইনফিনিটির মধ্যে একটু আর কি ডিফারেন্স বোঝানোর জন্য আর কি। তো এখন দেখো, অল ভার্বালস আর নন ফাইনাইট ভার্ব, বাট নট অল নন ফাইনাইট আর ভার্বাল। মানে ভার্বাল যেগুলো আছে, যেমন জেন্ট, ইনফিনিটিভ আর হলো পার্টিসিপল, তিনটে ভার্বাল। এই ভার্বালটা নন ফাইনাইট হচ্ছে, কিন্তু সব যে নন ফাইনাইট গুলো আছে এগুলো কখনো ভার্বাল নয়। তো এটা আর কি মানে এই দুইটার বিপরীতের পর এটা আর কি পাগল, যে ভার্বাল গুলো নন ফাইনাইট, কিন্তু সব নন ফাইনাইট ভার্বাল না। তো এখন মানে এটা একটু বেসিক বোঝানোর জন্য এখন আসি হলো মূল আলোচনায়। সেটা হলো জেরান্ড এবং পার্টিসিপল। তো প্রথমত জেরান্ড বলতে আমরা কি বুঝতেছি? মানে নর্মাল আমরা যে বুঝতেছি যে এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। আর জেরান্ড হলো তোমার সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করছে। এক কথায় মানে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি নাউন এর মতো কাজ করে, অর্থাৎ একই সাথে ভার্ব এবং নাউন, মানে ভার্ব বলতে নন ফাইনাইট বোঝাচ্ছে এবং নাউনের মতো কাজ করতে, তাকে বলতে হলো জেরান্ড। ঠিক আছে। এখন ছোট একটা টিপস দিচ্ছি, সেটা হলো জেরান্ড দ্বারা সাধারণত কোনো স্থির স্থির অবস্থা বা কাজ বোঝায়, স্থির অবস্থা বা কাজ বোঝাচ্ছে, পার্টিসিপল ওটা চলমান বোঝাচ্ছে। তো জেরান্ডের ভিতরে দেখো মানে ছোট টিপস হিসেবে স্থির অবস্থা বা কাজ বোঝাচ্ছে। এখন দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ জেরান্ড, বা জেরান্ড কি কি ফাংশন হিসেবে কাজ করছে। জেরান্ড সর্বদা বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। জেরান্ডের সর্বদা ভার্ব এবং আইএনজি রূপে ব্যবহৃত হয়, ঠিক আছে। জেরান্ড বাক্যে যে সকল কার্য সম্পাদন করতে পারে তা মানে একটা নাউনের যে বৈশিষ্ট্য, জেরান্ডও মানে সেম বৈশিষ্ট্য বলতে গেলে। দেখো এক্সাম্পল গুলো দেখো, সুইমিং ইজ এ গুড ফর হেলথ, মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট বা নাউন হিসেবে কাজ করতেছে, সুইমিং ইজ এ গুড ফর, সুইমিংটা হলো তোমার জেরান্ড।
আরেকটা হ্যাঁ সুইমিং মানে পরের সেন্টেন্স হলো আই লাভ ড্যান্সিং, এই জায়গায় ড্যান্সিং, দেন রিডিং বুকস ইজ মাই ফেভারিট হবি। এখানে সুইমিং, ড্যান্সিং, রিডিং এগুলো সবই হলো জিরান্ট। আর এই জিনিসগুলা মানে এগুলো বোঝাচ্ছে যে আহ, স্থির অবস্থা। আই লাভ ড্যান্সিং মানে সে ড্যান্সিং পছন্দ করে, মানে স্থির একটা অবস্থা বলেছে, বা স্থির অবস্থা বা জাস্ট একটা কাজের নাম বোঝাচ্ছে। আর এই ক্ষেত্রে বোঝানোর জন্য বলছিল যে স্থির অবস্থা বা কাজের নাম বোঝায় জিরান্ট দ্বারা। এখন দেখো ফাংশন অফ এ জিরান্ট। প্রথমত বাক্যে ব্যবহৃত ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ট ব্যবহৃত হয়। ভার্বের সাবজেক্ট হিসেবে কেমন? যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে এই যে ওয়াকিং এই জিনিসটা হলো জিরান্ট, এটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এগুলো বলছে যে ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ট ব্যবহৃত হয়। তারপর দেখো এটি বাক্যে ব্যবহৃত ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ট্রানজিটিভ ভার্ব কি? মানে যে ভার্বের অবজেক্ট আছে ওটাই তো ট্রানজিটিভ ভার্ব না? এই সেই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান্ট বসে। যেমন দেখো চিলড্রেন লাইক ইটিং বানানাস, এই যে লাইকের পরে যে ইটিং বসছে এটা হলো তোমার ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। কি বা ভার্বকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি ওই ভার্বের অবজেক্ট পাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি মানে যেমন ধরো কিছু কিছু ভার্ব যেমন অ্যাভয়েড, লাইক, তারপরে স্টার্ট, এনজয়, এই এই ভার্বগুলো মানে এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরেই ম্যাক্সিমাম তোমার এই আইনযুক্ত ফর্ম বসতেছে। তো ওই ক্ষেত্রে এই আইনযুক্ত যে ফর্মটা বসছে সেটাই হচ্ছে তোমার জিরান্ট। উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, এই জায়গায় যে সুইমিং সেটা হলো তোমার জিরান্ট। মানে এক কথায় বলতে গেলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে হলো জিরান্ট। ট্রানজিটিভ ভার্ব মানে স্পেসিফিক কিছু ভার্ব, মানে এই ভার্বগুলোর পরে এই জিনিসটা বেশি ব্যবহৃত হয়। অ্যাভয়েড, লাইক, স্টার্ট, এনজয়, এই ভার্বের পরেই দেখবা আইনযুক্ত ফর্ম বসছে। তো ওই আইনযুক্ত ফর্ম যে বসছে ওটা হলো তোমার জিরান্ট। এই একটা ফাংশন মানে একটা গেল ভার্বের সাবজেক্ট হিসেবে, একটা হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। 3 নম্বর দেখো বাক্যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ট ব্যবহৃত হয়। দেখো অর্থাৎ যেমন প্রিপোজিশন হিসেবে অবজেক্ট দেখো প্রিপোজিশন, প্রিপোজিশনের পর নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। এখন নাউন ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝাচ্ছে? মানে ওই জিরান্টকেই বোঝাচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট বলতে, বা নাউন প্রোনাউন জিরান্টকেই বোঝাচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। তো ওই নাউন ইকুইভ্যালেন্ট মানে প্রিপোজিশনের পর মূলত এই 3টা ফর্মই বসে, হয় নাউন বসে, নয় প্রোনাউন বসে, বা নাউন নাই নাউন ইকুইভ্যালেন্ট বসে। তো ওই নাউন ইকুইভ্যালেন্টটাকে মূলত জিরান্টকে ইন্ডিকেট করতেছে, কারণ এটা জিরান্ট হিসেবে কাজ করে, মানে জিরান্ট আর কি নাউন হিসেবে কাজ করে, তো সেটাই বোঝাচ্ছে। তো এই জায়গায় এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। তো প্রিপোজিশন টু এরপর আছে ওয়াকিং, তো এটা জিরান্ট। তারপরে হি ইজ ফন্ড অফ ফিশিং, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাও জিরান্ট। দেন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, এটাও জিরান্ট। 3 নম্বর ফাংশন কি বললাম? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ট ব্যবহৃত হচ্ছে। 4 নম্বর দেখো কোন বাক্যে বিভার বা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ট বসতে পারে। বিভার বা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে। তো এখন দেখো হোয়াট ইজ কমপ্লিমেন্ট, মানে সাবজেক্ট বা ভার্ব সম্পর্কে যদি কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তো ওই জিনিসটা হলো কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। সাবজেক্ট বা ভার্ব সম্পর্কে যদি অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা হয় তো ওই জিনিসটাই কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। তো এখানেও দেখো বিভার বা সাবজেক্ট সম্পর্কে দেখো মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, মানে তার অ্যাক্টিভিটি সম্পর্কে এক্সট্রা একটা তথ্য মানে এক্সট্রা একটা তথ্য দিচ্ছে। এই তথ্যটাই হলো তোমার যে রিডিং, এটাই হলো তোমার জিরান্ট, অর্থাৎ সাবজেক্ট বিভার বা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো সিং ইজ বিলিভিং, অর্থাৎ যা দেখছো সেটাই বিশ্বাসযোগ্য। তো এই জায়গায় বিলিভিংটা হলো তোমার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ বিভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে বিলিভিং। এটা এক ধরনের জিরান্ট, সিং ইজ বিলিভিং, এই এক্সাম্পলটা অনেক আসে। তো এখানে আমার প্রশ্ন হলো একটা, মানে যে ভিডিওটা দেখছো বা দেখবা
আমার তার কাছে প্রশ্ন হলো যে এই জায়গায় সিং, সিং জিনিসটা কি, হোয়াট ইজ সিং? যদি পারো তো মানে উত্তর দিও কমেন্টে বা যেখানেই পারো, হোয়াট ইজ সিং। তো 4টা ফাংশন কিন্তু অলরেডি গেল, অর্থাৎ বি ভার্বের কমপ্লিমেন্ট, বি ভার্ব বা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে। দেন আসো রুল 5, কোন বাক্যে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে জিরান্ড ব্যবহৃত হয়, কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে জিরান্ড ব্যবহৃত হয়। তো আসো কম্পাউন্ড নাউন কি এটা একটু জানার চেষ্টা করি। হোয়াট ইজ কম্পাউন্ড নাউন? মানে যখন দুই বা ততোধিক শব্দের সংমিশ্রণে যে নাউনটা ফর্ম করতেছে সেটাকে বলতেছিল কম্পাউন্ড নাউন। তো গঠনে কি কি থাকতে পারে? থাকতে পারে নাউন প্লাস নাউন, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বা ভার্ব প্লাস নাউন, বা প্রিপোজিশন প্লাস নাউন, এইগুলো মিলে একটা কম্পাউন্ড নাউন ফর্ম করতেছে। দুই বা ততোধিক একটা শব্দের সংমিশ্রণ থাকতেছে কম্পাউন্ড নাউনের মধ্যে। যেমন দেখো, দিস ইজ এ ওয়াকিং স্টিক। তো এই জায়গায় বলে দেবে যে ওয়াকিংটা এটা কি, এটাই মূলত হলো জিরান্ড। এই যে দেখো, মানে কোনো বাক্যে কম্পাউন্ড নাউন এর অংশ হিসেবে জিরান্ড কাজ করতেছে। তো এই জায়গায় ওয়াকিং, এটা হলো ওয়াকিং স্টিক, মানে হাঁটার জন্য আর কি, মানে রাস্তা, মানে হাঁটার জন্য আর কি রাস্তা, এই ওয়াকিং স্টিক। তো এই ওয়াকিংটা এই জায়গায় হলো জিরান্ড হিসেবে কাজ করতেছে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে। তারপর দেখো, দিস ইজ মাই রাইটিং টেবিল, দিস ইজ মাই রাইটিং টেবিল। তো এই জায়গায় যে রাইটিং, এই রাইটিং টেবিল, তো এই জায়গায় যে রাইটিং, এই রাইটিংটা কম্পাউন্ড নাউন হিসেবে আছে এবং জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরে আই জয়েন্ট দ্য রাইডিং স্কুল, এই জায়গায় রাইডিংটাও কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন দেখো এক্সাম্পল, আই এম ফন্ড অফ সুইমিং। এখন দেখো অফ আছে, অফ, তারপর আছে হলো সুইমিং, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হেয়ার ওয়াকিং, এটা হলো জিরান্ড, কারণ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সেন্টেন্সে। তারপর দেখো, ডু ইউ নো এনজয় টিচিং, এ মানে ওই যে কিছু ভাব দিয়েছিলাম, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ড ব্যবহৃত হয়। এর মধ্যে স্টার্ট, তারপর তোমার এনজয় ছিল, তো এনজয়ের পরে আর কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জিনিসটা হলো তোমার জেরান্ড। এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন, জেরান্ড। দেখো ওই যে স্টার্টেড আছে, মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। তো ওই 4-5টা ভার্বগুলো একটু মানে স্পেসিফিক ভাবে লিখে দিয়েছি, তো ওই জিনিসগুলো একটু দেখলেই মনে করো যে হয়ে যাবে। হি স্টার্টেড টিচিং হেমলেট, তো এই জায়গায় টিচিংটা কি, এটা হলো জিরান্ড। তো বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নিও। তারপরে দেখো কিছু স্পেশাল রুলস, মানে নিচে ট্রানজিটিভ ভার্বগুলোর পর আইএনজি থাকলে সেটা হবে জিরান্ড। মানে যে রুলসটাকে আগেই তোমার দেখাই দিয়েছে, বাট মানে সবগুলো ভার্ব না, মানে যেগুলো মার্ক করা আছে সেগুলো স্পেসিফিক ভাবে একটু বেশি ব্যবহৃত হয়, এগুলা মনে রাখলেই চলবে। মানে এগুলা ভার্বের পরে, মানে ভার্ব ট্রানজিটিভ ভার্বগুলোর পরে, যেমন যেমন ধরো অ্যাভয়েড, এই যে এ অ্যাভয়েড, এই ভার্বগুলোর পরে টকিং, মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। আইনজি যুক্ত শব্দটা কি, এটা হলো এক ধরনের জিরান্ড, মানে ট্রানজিটিভ ভার্বে জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। হি হ্যাজন্ট ফিনিশড স্পিকিং, স্পিকিংটা এই থেকে কি জিরান্ড। আশা করি বুঝতে পারছো। আর একটা নোট দিছে দেখো, বিজি এবং ওর্থ ইত্যাদি অ্যাডজেক্টিভ এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মানে মানে একটু আলাদা ভাবে মনে রাখো যে বিজি এবং ওথ এরপরে ভার্বের মানে এই দুটো অ্যাডজেক্টিভ এরপরে যে শব্দটা আসতেছে ওটার সাথে আইএনজি আইএনজি যুক্ত হচ্ছে। যেমন ধরো আই ওয়াজ বিজি রাইটিং এ বুক, এই জায়গায় রাইটিং শব্দটা হলো জিরান্ট। মানে এই রোলটা একটু স্পেসিফিক ভাবে মনে রাখো, আলাদা ভাবে মনে রাখো যে বিজি এবং ওথ এই দুটো শব্দের পরে যখন একটা ভার্ব আছে তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে, ওই আইএনজি যুক্ত যে ভার্বটা হচ্ছে এটা হলো তোমার জিরান্ট। এই দেখো রিগ্রেট, মানে ওই ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়তেছে, স্পেলিং হবে আবারও রিগ্রেট। নট গোয়িং, ওই যে অর্থ, গোয়িং শপিং, অর্থ, ওই যে মানে এই শব্দটার পরে অ্যাডজেক্টিভের পরে মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে,
তো এই আইনজি যুক্ত যে শব্দটা ফর্ম করতেছে ওটা হলো জেরান্ড। তো আরেকটা রুলস দেখো, নিম্নোক্ত ফ্রেজ বা গ্রুপের পরে সবসময় জিরান্ড হয়, বা এটা হয়তো রাইট ফর্ম অফ ভার্ব পড়ছো। শব্দগুলো দেখো, কিছু স্টার মার্ক দেওয়া আছে, এগুলা মানে সেন্টেন্স আর কি বেশি ব্যবহৃত হয়। যেমন ধরো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টম টু, উড ইউ মাইন্ড, মানে এগুলোর পরে তো অবশ্যই অলওয়েজ মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। তো যে আইনজি যুক্ত শব্দটা আছে, যেমন তোমার আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, এই সিংটা কি? এই সিংটা হলো জিরান্ড। তারপরে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, এখানে ওপেনিংটা কি? এটা হলো জিরান্ড। মানে এই শব্দগুলোর পরে ভার্বের সাথে তলে আইনজি যুক্ত হয়, ওই আইনজি যুক্ত শব্দটা হলো জিরান্ড। যেমন দেখো, এক্সাম্পল দেখো 15, I don't mind dash with the cooking, but I am not going to wash dishes. এই জায়গায় মাইন্ড আছে, ভার্বের সাথে আইএনজি হবে, আর আইএনজির পরে যে শব্দটা হচ্ছে সেটা হলো জিরান্ড। আরেকটা রুলস দেখো, নিম্নোক্ত ভার্বগুলোর পরে ইনফিনিটিভ প্লাস জিরান্ড উভয়ই ব্যবহার করা যেতে পারে। মানে ভার্বগুলো দেখে নিও, বিগিন, হেড, কন্টিনিউ, বোদার, মানে এগুলোর পরে ইনফিনিটিভ বা জিরান্ড তুমি দুটোই ব্যবহার করতে পারো। যেমন আই হেড টু গো শপিং, এই জায়গায় তুমি হেটের পরে টু গো ব্যবহার করতে পারছো, বা আই হেড গোয়িং শপিং, ইনফিনিটিভ তুমি ব্যবহার করো, মানে জিরান্ড তুমি ব্যবহার করতে পারতেছো। মানে দুইটাই ব্যবহার করা যাচ্ছে আর কি বলতে গেলে। তো রুল 5 দেখো, মানে এই যে শব্দগুলো দেওয়া আছে, অ্যালো, অ্যাডভাইস, কনসিডার, ইনকিউরেস, ফরবিড, পারমিট, এই শব্দগুলো যদি প্যাসিভ ফর্মে থাকে তখন সেটা হবে ইনফিনিটিভ, আর বাকি সকল ক্ষেত্রে হবে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ড। অ্যালো, অ্যাডভাইস, কনসিডার, ইনকিউরেস, ফরবিড, পারমিট এবং রিকমেন্ড, এগুলোর পর যদি প্যাসিভ ফর্মে ব্যবহার করা হয়, প্যাসিভ ফর্মে ব্যবহার করা হলে সেটা হবে ইনফিনিটিভ, এবং যদি বাকি সকল ক্ষেত্রে আর বাকি যত ক্ষেত্রগুলো আছে সেক্ষেত্রে হবে জেরান্ড ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল দেখো, হি অ্যাডভাইসড মি, এই জায়গায় অ্যাডভাইস কিন্তু হি অ্যাডভাইসড মি টু অ্যাপ্লাই অ্যাট অনস। এখানে দেখো অ্যাডভাইসড, এই জায়গায় এক্স্যাক্টলি, আচ্ছা এই সেন্টেন্সটা দেখো, তুমি এই সেন্টেন্সটা দিলে বুঝতে পারবা। দেখো দিস অ্যাওয়ার্ড ইজ কনসিডার্ড, এই জিনিসটা দেখো, কনসিডার মানে এটা প্যাসিভ ফর্মে আছে, কনসিডার্ড আছে, এরপরে ইনফিনিটিভ টু বি বসছে, এটা প্যাসিভ ফর্মে মানে ব্যবহার করা হয়েছে। বাট এই জায়গায় হলো তোমার যে অ্যাডভাইসড, এই অ্যাডভাইসড এই জায়গায় কি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য তোমার মনে করো যে টু বসছে, মানে এরপরে অবজেক্ট হিসেবে ব্যবহার করার কারণে তুমি জাস্ট এটা মনে রাখো, মানে প্যাসিভ ফর্মে থাকতে পারে ইনফিনিটিভ ব্যবহার করবা। আর আরেকটা হলো যে বাকি সকল ক্ষেত্রে, যেমন উই আর কনসিডারিং, এই জায়গায় হলো বাইং, উই আর কনসিডারিং বাইং এ নিউ কার, এই জায়গায় যে বাইং, এই বাইংটা হলো তোমার জিরান্ড, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, বাইং, উই আর কনসিডারিং বাইং এ নিউ কার। আর এই যে কনসিডার শব্দটা, তো মানে এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, অ্যালো, অ্যাডভাইস, কনসিডার, ইনকিউরেস, ফরবিড, পারমিট, রিকমেন্ড, এগুলো কি একটু মনে রাখতে হবে। তো আরেকটা রুলস দেখো, মানে এই রুলসটা অনেক বেশি আসে,
জিনিসটা দেখো, এই রুলসটা দেখো একটু, মানে কিছু শব্দ আছে যেমন ধরো সি, হেয়ার, ফিল, স্মেল, ওয়াচ। হ্যাঁ, এই জিনিসগুলোর পরে ভার্বের বেস ফর্ম, এবং ভার্ব প্লাস আইএনজি দুটাই বসে, কিন্তু ভার্বের বেস ফর্ম এবং ভার্ব প্লাস আইএনজি দুটাই বসে। যদি তুমি অপশনে যদি তুমি মানে দুইটাই পাও, তাহলে তুমি ভার্ব প্লাস আইএনজি ফর্মটাই বসাবা। আর এই যে জায়গায় যে ভার্ব ফর্ম আইএনজিটা বসেছে, এটা কিন্তু জেরান্ট না, নট জেরান্ট। এটা কিন্তু পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, নট জিরান্ট। এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে, মানে এর আবার রুলসটা আরেকবার আসবে। এই জায়গায় এক্সাম্পলটা দেখো, আই হেয়ার্ড হিম সেইং সো। হেয়ার্ড এর পরে মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই জিনিসটা হলো পার্টিসিপল। কিন্তু যেটা বলা সেটা হলো এই ভার্ব গুলার পরে কিন্তু কখনো ইনফিনিটিভ ফর্ম দেওয়া যাবে না। মানে এই জায়গায় ভুল যেটা হয় সেটা হলো তোমার এই ভার্ব গুলার পরে ম্যাক্সিমাম তোমার ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করে। মানে সবাই আর কি মানে অপশনে টু দেওয়া থাকে, তো মানে টু দিয়ে একটা অপশন দেওয়া থাকে, তো সবাই আর কি ইনফিনিটটাই সবাই জায়গায় দিয়ে আসে। বাট মনে রাখতে হবে যে ভার্ব প্লাস আইএনজি বা বেস ফর্ম বসতেছে, কিন্তু কখন ইনফিনিটিভ বসবে না, এটা মনে রাখতে হবে কিন্তু। তো এই জায়গায় দেখো, দেখো 20 নম্বরটা দেখো, দ্য বুক দ্যাট ইউ সি। দ্য বুক দ্যাট ইউ সি, সি আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা ভার্বের সাথে আইএনজি বা তোমার পার্টিসিপল ফর্ম। দ্য বুক দ্যাট ইউ সি, এটা মানে সঠিকই হবে হলো তোমার লাইন, মানে যে বইটা আর কি টেবিলে শোয়াইত অবস্থায় আছে, লাইন। 22 নম্বরটা দেখো, আই ক্যান হেয়ার সামওয়ান ড্যাশ। হেয়ার আছে, এখানে হেয়ারের পরে ভার্বের সাথে আইএনজি। আই ক্যান হেয়ার সামওয়ান স্ক্রিমিং। তারপর দেখো পার্টিসিপল। তো পার্টিসিপল বলতে কি বোঝাচ্ছে, ভার্বালস বা নন ফাইনাইট ভার্বের যেরূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, মানে বেশিরভাগ তো মানে অ্যাডজেক্টিভ হিসেবে ধরে, মানে সেন্টেন্স লাস্টে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হইতেছে। মানে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব বলতে তো নন ফাইনাইট ভার্ব বোঝাচ্ছে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটো হিসেবে ব্যবহৃত হচ্ছে আর কি বলতে গেলে। তো পার্টিসিপল 3 প্রকার আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হচ্ছে, আর পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন হচ্ছে তোমার, তখন হলো পারফেক্ট পার্টিসিপল। যেমন আই স এ ফ্লাইং বার্ড, এই জায়গায় ফ্লাইংটা হলো তোমার পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাস্ট পার্টিসিপলটা দেখো, আই হ্যাভ ফিনিশড, এই জায়গায় ফিনিশটা হলো পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল দেখো, হ্যাভিং, পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসতেছে, হ্যাভিং সিন হিম আই বিকেম অ্যাস্টোনিশড। তো পজিশন অফ প্রেজেন্ট পার্টিসিপল দেখো সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে। প্রথমটা দেখো, বাক্যে ইনট্রানজিটিভ, এর আগে যেটা বলছিলাম সেটা কিন্তু ট্রানজিটিভ ছিল, বাকি ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। এন্ড 3টে স্পেসিফিক ভার্ব আছে কয়েকটা, যেমন দেখো গো, কাম, ডাই, লাই, রান, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হচ্ছে। দেখো দ্য গার্ল ওয়েন্ট ড্যান্সিং,
ইনট্রানজিটিভ ভার্বের পরে, মানে যে ভার্বের অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব, দ্য গার্ল ওয়েন্ট ড্যান্সিং, এই জায়গায় যে ড্যান্সিংটা আছে সেটা হলো পার্টিসিপল। তারপর দেখো বাক্যে ব্যবহৃত কন্টিনিউয়াস টেন্সে মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন আর থেকে, মানে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যে আইএনজি ফর্মটা থাকছে ওটাও পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো কোনো বাক্যে একজন কর্তা কর্তৃক একাধিক কাজের কথা উল্লেখ থাকলে প্রথম কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হয় একাধিক কাজের ক্ষেত্রে। যেমন ধরো প্লেইং ফুটবল, দ্য প্লেয়ার গট টায়ার্ড। যেমন সে মানে প্লেইং যে ফুটবল, এটা হলো তোমার প্রেজেন্ট পার্টিসিপল। একাধিক কাজ বলতে মনে করো ফুটবল খেলছে, আবার মনে করো যে ক্লান্ত হয়েছে, মানে দুইটা কাজের কথা বলেছে না, এই ক্ষেত্রে প্রথম যে কাজটা থাকবে সেটা হবে তোমার পার্টিসিপল। এই জায়গায় দেখো সিঙ্গিং এ সং, হি বিকেম পপুলার, এই জায়গায় সিঙ্গিংটা হলো পার্টিসিপল। একাধিক কাজের ক্ষেত্রে প্রথমটা যেটা থাকবে সেটা হবে পার্টিসিপল। এই রুলসটা একটু ডিটেলসে দেখো, মানে আগে যে আলোচনা করছিলাম ওইটাই, যে সি, হেয়ার, ফিল, স্মেল, ওয়াচ, ফাইন্ড, নোটিস, ক্যাচ, মানে এর ক্ষেত্রে বেস ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি দুটাই বসে। তবে যদি দুইটা ফর্মই থাকে, ভার্ব প্লাস আইএনজি ফর্মটাই বেশি প্রেফার করবা, কিন্তু ইনফিনিটিভ হবে না, মানে টু বসবে না। যেমন দেখো আই স হিম পাসিং দ্যাট শপ, এই যে স আছে, তারপর যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। তো দেখো মানে প্রেজেন্ট পার্টিসিপল না একটু বিস্তারিত আলোচনা। তো এই জিনিসটা দেখো একটু, ধরো সেন্টেন্সে আর্টিকেল বা শুরুতে মানে আর্টিকেল বা প্রিপোজিশন বা পসেসিভ আছে, মাঝখানে হলো তোমার গ্যাপ আছে, এবং তারপরে আছে হলো নাউন। মাঝখানে যে শব্দটা, গ্যাপে যে শব্দটা বসবে সেটা বসবে হলো তোমার ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বসবে, এবং এই ভার্ব প্লাস যে আইএনজি ফর্মটা আছে সেই ফর্মটা হবে হলো প্রেজেন্ট পার্টিসিপল। উদাহরণ দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো ম্যাচ, মানে এটা তোমার আর্টিকেল এবং এটা হলো তোমার নাউন, এর মাঝখানে তো বসছে এটা ভার্ব প্লাস আইএনজি, তবে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আই হেল্পড এ ড্রয়িং ম্যান, এ তো আর্টিকেল এবং ম্যান এটা হলো নাউন, এর মাঝখানে যে আইএনজি যুক্ত ফর্মটা আছে সেটা হলো পার্টিসিপল। তো এর আগে মানে জিরান্ডের মধ্যেও এরকম মানে দুটো শব্দ আর কি পাইছি, বা এই জিনিসগুলো খুবই আসে, মানে অনেক আসে, এবং এই জিনিসগুলো অনেক ভুল হয়। তো এই জিনিসগুলো একটু আলাদাভাবে একটু দেখা দিচ্ছি, দেখো। তো জিরান্ডের ক্ষেত্রে দেখো, এ ওয়াকিং স্টিক, মানে জিরান্ড মানে কাজ করতেছে হলো নাউন হিসেবে, এবং পার্টিসিপল কাজ করতেছে হলো অ্যাডজেক্টিভ হিসেবে। তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে এটার একটা বৈশিষ্ট্য আছে যে এটা যে নাউন থাকবে, নাউনকে মডিফাই করবে, অর্থাৎ নাউনের একটা দোষ, একটা গুণ বা একটা অবস্থা বোঝাবে। তো এই জায়গায় দেখো এ ম্যান, এ ড্রয়িং ম্যান, এই জায়গায় কিন্তু একটা ম্যানকে নির্দেশ করতেছে, ম্যানটা হলো ড্রয়িং বা অন্ধ, এ ম্যান হু ইজ ড্রয়িং, মানে নাউনকে এক কথা বলতে গেলে মডিফাই করতেছে, মানে যেভাবে একটা অ্যাডজেক্টিভ একটা নাউনকে মডিফাই করে। এখানেও দেখো এ স্লিপিং ফক্স, এ স্লিপিং ফক্স, এ ফক্স হুইচ ইজ স্লিপিং, অর্থাৎ এই স্লিপিংটা কিন্তু ফক্সকে মডিফাই করতেছে, মানে আর ফক্সকে মডিফাই করলে তো জিনিসটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ বলতে বোঝাচ্ছে হলো পার্টিসিপল। তো এই জায়গায় যে স্লিপিং আছে, এই স্লিপিংটা হলো পার্টিসিপল, মানে ওই যে রুলসটা যে আর্টিকেল এবং নাউন এর মাঝে যে শব্দটা আসতেছে, আর্টিকেল এবং নাউন এর মাঝে যে শব্দটা আসছে সেটা হলো পার্টিসিপল। এই রুলসটা দেখো, মানে এটাও সেম মনে হচ্ছে না যে আর্টিকেল আছে, নাউন আছে, মাঝে আছে রাইডিং, তো এটা কি পার্টিসিপল? এরকম মনে হচ্ছে, মানে কনফিউশন বাজে আর কি, এটা কি পার্টিসিপল? না, এটা কিন্তু পার্টিসিপল না। এটা বলতে গেলে এটা ড্রয়িং ম্যান,
ম্যানকে একটু একটা ম্যানের একটা দোষ গুণ বোঝাচ্ছে, এ ফক্স একটা দোষ গুণ বোঝাচ্ছে, কিন্তু এরকম এই জায়গায় কিন্তু এরকম কিছু বোঝাচ্ছে না। এই রাইডিং এই জায়গায় জাস্ট এটা জেরান্ট হিসেবে বা নাউন হিসেবে ইউজ হচ্ছে। এটা কিন্তু স্কুলের সাথে এটার কিন্তু মানে কোনো সম্পর্ক নেবে, কোনো অবস্থা বোঝাচ্ছে না। এ ওয়াকিং স্টিক মানে হাঁটার জন্য রাস্তা, শুধু এরকমই বোঝাচ্ছে। এ ওয়াকিং স্টিক মানে আর কি হাঁটার জন্য রাস্তা বলতেছে। এ ওয়াকিং স্টিক মানে হলো আর কি মানে হাঁটতে চলতে সাহায্য করতেছে। স্টিক মানে লাঠি, লাঠি তোমাকে চলতে সাহায্য করতেছে, বাট লাঠির কোনো গুণ বা দোষ এরকম কিন্তু কিছু বোঝাচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এরকম কিন্তু 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 বোঝাচ্ছে না। এই স্টিক ফর ওয়াকিং মানে স্টিকের সাহায্যে তুমি চলতে পারতেছো, এই জন্য এটা কিন্তু জেরান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জিনিসটা কিন্তু মনে রাখবা, তাহলে কিন্তু অনেক ভুল হয়। আর এক্সাম্পল যদি দেয় না, এই কয়েকটা এক্সাম্পলই বেশি দেয়, খুব বেশি দেয়। দেখো জেরান্ড আর পার্টিসিপল এই রুলসটা একটু ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করি, কারণ এটা আসলে একটু ভেজাল হয়। তো দেখো পার্টিসিপল, পার্টিসিপল হবে হলো তোমার চলমান কিছু বোঝাবে, চলমান। তো দেখো এ ড্রয়িং ম্যান, এ ড্রয়িং ম্যান মানে হলো ডুবন্ত, ডুবন্ত লোক, এরকম বোঝাচ্ছে ড্রয়িং ম্যান। তো এখানে কিন্তু কাজটা চলমান, মানে এই ব্যক্তির উপর কাজটা চলমান, ডুবন্ত, ডুবন্ত বোঝাচ্ছে, অর্থাৎ কাজটা কিন্তু চলমান বোঝাচ্ছে, কাজটা কিন্তু চলমান বোঝাচ্ছে। স্লিপিং, স্লিপিং ফক্স এই জায়গায় শিয়ালটি ঘুমন্ত বা ঘুমাচ্ছে, মানে শিয়ালের যে কাজটা সেই কাজটা হলো চলমান। দেন এ ফ্লাওয়ার, এ ব্লুমিং ফ্লাওয়ার অর্থাৎ ফুলটি ফুটছে বা কাজটা চলন্ত বোঝাচ্ছে। যদি চলন্ত বোঝায় তবে সেক্ষেত্রে হবে পার্টিসিপল। আর জিরান, জিরানটা দেখো স্থির, স্থির, যেমন দেখো এ ওয়াকিং স্টিক, এখানে কি স্টিকের মানে কোনো কাজ বোঝাচ্ছে? স্টিক, এই ওয়াকিং স্টিক বলতে এটা লাঠির কথা বোঝাচ্ছে যেটা হাঁটতে সাহায্য করে। দেন এ রাইডিং স্কুল, স্লিপিং ট্যাবলেট, এখানে কিন্তু ট্যাবলেটের উপর কোনো কাজ চলছে না, এই জন্য কাজটি স্থির বোঝাচ্ছে। আর স্থির বোঝালে সেটা হবে জিরান্ড। জিনিসটাকে আরো সহজ করার জন্য ধরো পার্টিসিপল, পার্টিসিপলের ক্ষেত্রে যদি মানে সেন্টেন্স গঠন করলে যদি সেন্টেন্সটা অর্থপূর্ণ হয় তবে সেটা হবে পার্টিসিপল, যদি অর্থপূর্ণ হয় তবে সেটা হবে পার্টিসিপল। আর যদি অর্থ না হয় তাহলে সেটা হবে জিরান্ড। অর্থ কিভাবে, যেমন ধরো এ স্লিপিং ট্যাবলেট, অর্থ যদি তুমি করো অর্থাৎ কন্টিনিউয়াস সেন্টেন্স বানাবা, ট্যাবলেট ইজ স্লিপিং। আবার দেখো এটা যদি তুমি সেন্টেন্স বানাও, দেখো এ ফ্লাওয়ার ব্লুমিং, এ ব্লুমিং ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ ব্লুমিং। এক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা সেন্টেন্স হয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো সেন্টেন্স হয়নি, অর্থপূর্ণ কোনো সেন্টেন্স হয়নি। সো যদি অর্থপূর্ণ সেন্টেন্স হয় তবে সেটা হবে পার্টিসিপল, এবং সেন্টেন্স না হলে সেটা হবে জিরান্ড। তারপর দেখো এ রোলিং স্টোন, এটা যদি আমরা সেন্টেন্স কনভার্ট করি অর্থাৎ স্টোন ইজ রোলিং, এটা কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয়, স্টোনটি ঘুরছে, ঘুরে ঘুরে পড়ছে, এরকম একটা সেন্টেন্স হয়। যদি সেন্টেন্স হয় তাহলে অবশ্যই সেটা অর্থপূর্ণ সেন্টেন্স হলে অবশ্যই সেটা পার্টিসিপল হবে। আর যদি সেন্টেন্স না হয় অর্থপূর্ণ, জেরান্ড হবে। আর সেন্টেন্সটা কন্টিনিউয়াস করার চেষ্টা করবা। তো এই রুলটা মানে খুব ইজি হবে। এই যে জায়গায় দেখো ইন দা সেন্টেন্স এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ মানে পার্টিসিপল, পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করতেছে। এটাই এ বার্কিং, এ বার্কিংটা কি, এ বার্কিংটা হলো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এই রোলিং স্টোন, এই জায়গায় রোলিং, এটাও তোমার মানে ভার্বাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। এই জায়গায় আরেকটা জিনিস দেখো, সেটা হলো অ্যাডভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল।
অ্যাডভার্বের সাথে আইএনজি বলতে যেমন সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইটেন্ড। তো এই জায়গায় যে ফাইন্ডিংটা আছে সেটা হলো তোমার ভার্বের সাথে আইএনজি আছে, তো এই জিনিসটা হলো তোমার প্রেজেন্ট পার্টিসিপল। পজিশন অফ পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের পজিশনটা দেখো, বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হতে পারে। অ্যাডজেক্টিভ হিসেবে যেমন ইট ইজ এ ব্রোকেন চেয়ার, মানে অ্যাডজেক্টিভ হিসেবে কেমন ব্যবহৃত হচ্ছে, এই যে মানে নাউনের পূর্বে তো অবশ্যই যেটা বসে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। হি ইজ এ রিটায়ার্ড পার্সন, এই জায়গায় রিটায়ার্ড অ্যাডজেক্টিভ পার্সনের পূর্বে বসে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। পারফেক্ট টেন্স গঠনে পারফেক্ট টেন্স গঠনে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, যেমন দ্য ট্রেন হ্যাড লেফট, এই জায়গায় লেফটটা পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভয়েস গঠনে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। দে দ্য ব্রেভ আর ফেভার্ড, এই জায়গায় যে ফেভারটা আছে সেটা হলো পাস্ট পার্টিসিপল। দেন সাবজেক্ট অথবা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হতে পারে, যেমন দ্য বুক ওয়াজ রিটেন বাই অথর, এই জায়গায় যে রিটেনটা আছে সেটা হলো পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের কিছু আর কি ডিফারেন্সিয়েশন আছে। যেমন দেখো যে যদি পার্সনকে মডিফাই করে, পার্সন যদি ব্যক্তিকে বা পার্সনকে মডিফাই করে তবে সেটা হবে পাস্ট পার্টিসিপল, এবং থিং বা বস্তুকে যদি মডিফাই করে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো এক্সাম্পল দেখো, যেমন আই এম ইন্টারেস্টেড, এটা আই মানে আই কে মডিফাই করতেছে, তো আই কে মডিফাই করার কারণে এই জিনিসটা হবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ইন্টারেস্টেড। এবং এটা আছে কোনো বস্তু, ইট, কোনো বস্তুকে মডিফাই করার কারণে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত হবে বস্তুকে মডিফাই করার কারণে। তো আরেকটা রুলস দেখো, কোনো নাউন যদি অ্যাকশন ডুয়ার বা কর্তা বা কাজ করতেছে, এরকম কাজ করছে অ্যাকশন ডট, তার পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল বসবে, এবং যদি অ্যাকশন রিসিভার বা তার পূর্বে বসবে হলো পাস্ট পার্টিসিপল। যেমন ধরো আই সি এ ক্রাইং বেবি, এই জায়গায় বেবি মানে কাজ করছে মানে কাঁদছে, ক্রাইংটা এই জায়গায় হলো প্রেজেন্ট পার্টিসিপল। দেন দেখো দা, নেক্সট দেখো উই ওয়ান্ট ওপেন দ্য লকড ডোর উইদাউট এ কি, অর্থাৎ ডোরটা একটা হলো রিসিভার, মানে ডোরটা লক ছিল, তো ওটা মানে ডোরকে মানে আর কি লক করা হয়, অর্থাৎ ডোর এখানে অ্যাকশন রিসিভার, তাই পাস্ট পার্টিসিপল বুঝবে। মানে এই জায়গায় ডোরটার উপরে আর কি অ্যাকশন করা হচ্ছে, এই জন্য এটাকে বলতেছিল তোমার অ্যাকশন রিসিভার, এই কারণে এই জায়গায় লকটা হবে পাস্ট পার্টিসিপল। তো এক্সাম্পলটা দেখো, শি সিমড, অর্থাৎ এটা মানে ব্যক্তিকে মডিফাই করতেছে, এই জন্য এই জায়গা হবে ফার্স্ট পার্টিসিপলটা। তারপর দেখো পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল আগে বলছে যে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম বসতেছে, এটাকে বলতেছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং গেইন ট্রুথ কিপ দ্য ট্রুথ, অর্থাৎ সত্য লাভ করলে সত্য ধরে রাখে। তো এই জিনিসটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে হলো তোমার হ্যাভিং এর সাথে হ্যাভিং থাকবে আর কি, এক কথায় হ্যাভিং থাকবে, এর সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে ভার্বের, ওটা হলো তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে সরি পারফেক্ট পার্টিসিপল ফর্ম। তো আরো কিছু জিনিস আছে, আসলে ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাবে, তোমার এই জায়গায় আরো একটু ডিফারেন্সিয়েশন গুলো আছে, তো এগুলো আর কি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো।